আসসালামু আলাইকুম। এক মা গত ১.৫ বছর যাবৎ তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে আবার জুলাই শহীদদের নাম ঠিকানা সবকিছু বের করা হয়েছে, রেজিস্ট্রি করা হয়েছে, কবরের গায়ে নাম্বার দেওয়া হয়েছে। ওই মা খুঁজতে খুঁজতে আইসা দেখে যে ২৪ নাম্বার কবরটা তার সন্তানের। কেউ শুনতে পায় না, শুনতে পাইলে তো ভাই শপথ নিয়েই নিত। শপথ যে নিবে না, একদমই নেবে না আমার মনে হয়। এর কিছু সিমটম পাওয়া যাচ্ছে। হঠাৎ এই ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ভাষা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। কোন কোন কথা বলা যাবে, কোন কোন কথা বলা যাবে না। ইনকলাব বলা যাবে না, ইনসাফ বলা যাবে না, মজলুম বলা যাবে না, আরো কি কি যেন আছে। ও আজাদি, গোলামি না আজাদি বলতাম না, সে আজাদি বলা যাবে না। আজাদি নামে একটা পত্রিকা আছে তো চিটাগাঙ্গে, ওই পত্রিকার কি হবে কে জানে। আমাদের যে ঢাকায় এই যে টিকাটলিতে পত্রিকাটার অফিস, ইনকলাব পত্রিকা, সেই ইনকলাব পত্রিকা তো বন্ধ করে দিতে হবে। কথাগুলা কে বলছে জানেন? সাধারণ কেউ বললে ঠিক আছে, মাইনা নিতাম, কিন্তু বলছে একজন মন্ত্রী, আমাদের জ্বালানি মন্ত্রী। ওনার মুখের কথা শুনেন। বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকলাব জিন্দাবাদ বলা যাবে না। সিরাজগঞ্জে এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যকে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আজকে সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। কেউ ছেলে নাই, ওই ছেলে তো এখন মন্ত্রী। হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী না? মন্ত্রী তো। হাসনাত আব্দুল্লাহ এটা জবাব দিছে, শুধু লেখছে ইনকলাব জিন্দাবাদ, একটা স্ট্যাটাস দিছে। এটাকে কেন্দ্র কইরাই ইনিও মন্ত্রী, উনিও মন্ত্রী, দুই মন্ত্রী, এক মন্ত্রীর জবাব আরেক মন্ত্রী দিয়ে দিছে। এত সহজে ভুলা গেলেন হাদিকে, হাদির ইনকলাব মঞ্চকে। ইনকলাব মঞ্চের কি হবে? শুধু মঞ্চ থাকুক, ইনকলাবটা ফেলে দিতে হবে, তাই না? আপনার কথা অনুযায়ী এইসব নিয়ে ঘাটাঘাটির করার কি দরকার বলেন? দরকার আছে? দরকার নাই। ২১শে ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি বাংলা না ইংরেজিতে বলেন আপনি? ৮ই ফাল্গুন বলি না তো? ৮ই ফাল্গুন বলা উচিত তো, কিন্তু আমরা বলি না। ২১শে ফেব্রুয়ারি। এই যে আমি বসে রয়েছি, এটা কি চেয়ার? এটা কি বাংলা? এখন বলতে হবে কেদারাতে বসে আছি, কেদারা। এগুলা নিয়ে টানাটানি করা উচিত না। এগুলাতে কি ইঙ্গিত করে জানেন? ওইটাই ইঙ্গিত করে, ওই যে আপনারা যে শপথ নেন নাই, কেন নেন নাই, ওইটাই প্রকাশ পাচ্ছে। মাননীয় মন্ত্রী টুকু সাহেব এর আগে একটা কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা, যে সরকারে আমরা আসলে মার্শাল্লাহ জারি করুম, এরকম একটা কথা উনি বলছিল। মানে মিলিটারি দিয়া শাসন কইরা দেশ চালাবে, কারণ মব জাস্টিস হয়, এগুলাকে দাবাইতে হইলে দেশে মার্শাল্লাহ লাগবে, এরকম একটা কথা মনে হয় বলছিল। যাই হোক, এটা আমার প্রমাণ নাই, কারণ ওই ফটো কার্ডের মধ্যে দেখছি। আজকাল তো জানেন ওই ফটো কার্ডের মধ্যে ভেজাল বাইরে হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। আসলেই এমন একটা অবস্থা হয়ে গেছে না জানেন, মানুষ কোনটা এআই দিয়ে বানানো, কোনটা মানুষের তৈরি, কোনোটাই বুঝতে পারতেছে না। এটা একটা সুবিধা হয়েছে কি জানেন, কেউ কোনো আকাম কইরা ধরা খাইলে বলবে ওইটা এআই দিয়ে তৈরি, এটা আমার না, বইলা পার হয়ে যাবে। অর্ধেক লোক বিশ্বাস করবে, অর্ধেক লোক বিশ্বাস করবে না। যাই হোক, অর্ধেক অর্ধেক আর ভাগ করতে চাই না দেশটাকে, সবাই এক হইতে চাই, কিন্তু কিভাবে এক হব? আমরা এই ভাষা নিয়ে এই সময় এই কথা কেন বলতেছি? আমরা কি হাদিকে অস্বীকার যাচ্ছি? হাদির মৃত্যুর বিচারটা হবে না, এইভাবেই পার হয়ে যাবে। ইনকলাব মঞ্চ, ইনকলাবই যদি ফালায় দেয় মঞ্চ রাইখা কি করুম, তার মানে কি এই বিচার হবে না? ওই যে শপথ নেয় নাই, ওইটারও কিন্তু একটা ইঙ্গিত দেয় এখানে। কারণ শপথ নেওয়ার পক্ষে কারা, কারা শপথ চায়, কেন শপথ চায়? জুলাইয়ের কারণেই তো শপথটা চায়। আর এই জুলাই কিভাবে হয়েছিল? ইনকলাব জিন্দাবাদ বইলেই তো হয়েছিল, তাই না?
এটা মাইনা নিতে অসুবিধা কি? ও এখানে আরেকটা ব্যাপার আছে ভাই, সত্যিটা বলতে হবে। এই ইনকলাব জিন্দাবাদ কথাটা কোত্থেকে আসছে জানেন? প্রথম আমাদের পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ পিনাকি ভাই কিন্তু ইনকলাব জিন্দাবাদ প্রত্যেকটা ভিডিওর এন্ডে বলে। ওইখান থেকেই কিন্তু আবার ওই ইনকলাব মঞ্চ, আবার ওইখান থেকেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই ইনকলাব জিন্দাবাদ আমরা স্লোগান দিতাম। ব্যাপারটা কিন্তু অনেক গভীরে শিকড়ে। তার মানে কি, ওই পিনাকি ভট্টাচার্য উনি যেহেতু এখন বিএনপির পক্ষে কথা বলে না, বিএনপির অনেক সমালোচনা করে, ভুল ধরে, এর জন্যই কি ইনকলাব জিন্দাবাদ মানে ইনকলাব কথাটাকে সেন্সার কইরা ফালায় দিতে চাইতেছে। বাংলা ভাষাকে বুকে ধারণ করার জন্য ইনকলাব ফেলে দিতে হবে। এখন এই বাংলা ভাষাকে বুকে কিভাবে ধারণ করবেন? পাহাড়ি অঞ্চলে চলে যান, ওইখানে তো ওরা বাংলা কথা কয় না ভাই, হ্যাঁ বাংলা কথা কয় না। আমাদের এই এলাকা তো আমি দেখছি অনেক আছে, এই যে ময়মনসিংহ থেকে আসছে, ওদেরকে বাংলা কইতে শুনি না, নিজেরা জানি কি বলে, আমি তো বুঝি না। হ্যাঁ বিদেশি ভাষা মনে হয়। তার মানে কি ওনারা কি বিদেশি? না, ওনারা বাংলাদেশি। বাংলাদেশের ভিতরে অনেক রকম ভাষা আছে। আমার মা তো ঠিক মতো শুদ্ধ কথা বুঝতো না, পুরো নোয়াখাইল্লা ছিল, তাইলে আমার মা কি বাঙালি ছিল না? এগুলা বুঝতে হবে। এগুলা নিয়ে বিতর্ক কইরা আমাদের মনের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছেন। কোন সন্দেহটা জানেন? ওই যে আমরা হ্যাঁ ভোট দিছি, 4,80,00,000 মানুষ আমরা হ্যাঁ ভোট দিছি, আমাদের কোনো রায় পাইলাম না, তো ফলাফল কি আমাদের কিচ্ছু তো জানলাম না। আমরা যে ভোটটা দিলাম সে ভোটটা কোথায় গেল? আমাদের আরেকটা ভোটে আপনারা পাওয়ারে চলে গেলেন, ক্ষমতায় চলে গেলেন, সংসদে চলে যাইতেছেন, এর মধ্যে যাওয়া ঘোষণা হয়ে গেছে। কিন্তু আমাদের হ্যাঁ না ভোটের কি হবে? আমরা যারা 4,80,00,000 মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিছি তাদের কি হবে? আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। ইনকলাব জিন্দাবাদ নিয়ে চুলকানি কেন থাকবে আমার মাথায় আসে না। আজাদি কেন বলা যাবে না? গোলামি কেন বলা যাবে না? মজলুম কেন বলা যাবে না? ইনসাফ কেন বলা যাবে না? আমার মাথায় আসে না। এগুলা বইলা ওই যে দুইটা ভাগ কইরা দিতেছেন, অশান্তি সৃষ্টি করতেছেন। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ভাই অনেক বছর পর, প্রায় 3 যুগ পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, যার জন্য ওনার কাছে আমার দাবি বললি কিছু কথা বলেন, এমন ভাবে বলেন যেন ভূমিকম্প তৈরি হয়ে যায় চারিদিকে। হ্যাঁ ভূমিকম্প, ওই নরসিংদীর ভূমিকম্প সারা বাংলাদেশে হইতে হবে। আপনার এমপিদেরকে ডাইকা ক্লোজ ডোরে বসেন, আবার বসেন। একবার বসছেন আপনি, এটা শোনা গেছে, আপনার এমপিদের মুখেই শুনছি যে আপনি ডাইকা সবাইকে শাসন করছেন, বুঝাই দিছেন এবং এই কথা বলছেন কেউ গাড়ি নিতে পারবে না, জায়গা জমি নিতে পারবে না, সরকারি সুযোগ সুবিধা নিতে পারবে না, কারো এলাকায় কোনো গন্ডগোল শুনলে, চাঁদাবাজির কথা শুনলে আমি কিন্তু বরদাস্ত করব না, এই কথাগুলো আপনি বলছেন। এবং ওই ক্লোজ ডোরের এই কথাগুলো বাইরে ফাঁস হয়েছে, শুনে ভালো লাগছে। কিন্তু বাস্তবে অন্য চিত্র আপনি নিজেই দেখতে পারতেছেন যে আপনার কর্মীরা বাস্তবে আপনাকে না সুন্দর একটা বাংলাদেশ গড়তে দিবে না, বাধা দিবে, বারবার বাধা পাবেন আপনি, আপনার লোকই আপনাদেরকে বাধা দিবে। দেখেন বিরোধী দল জামাতে ইসলাম শহীদ মিনারে গেছে, আগে ওনারা যাইতো না, এখন গেছে। এখন যাওয়াটাকে সুস্বাগতম জানাইতে হবে, উৎসাহ দিতে হবে, প্রশংসা করতে হবে। ওইটাকে যদি প্রশ্নের মুখে ফেলা দেন তাহলে তো ভাই যারা আসতো না এই শহীদ মিনারে তারা আর কোনোদিনই আসবে না। কারণ ওনারা দেখতে পাইতেছে যে আপনারা যে শহীদ মিনারে কেউ গেলে অপমান হইতেছে, বাইরে থেকে বিভিন্ন রকম স্লোগান দিতেছে। জামাতের আমির সাহেব এবং এই 11 দল থেকে নাহিদ ইসলাম ওনারা যখন গেছিল বাইরে থেকে অনেক রকম সাউন্ড আসছে, ওই সাউন্ডগুলা ভালো না। ওই সাউন্ডগুলা দিয়েই কিন্তু গত 54 বছর 55 বছর এই দেশটা চালাইছেন। ভয় ঢুকায়া, ডর দেখায়া, আয়না ঘর বানায়া, ওই যে শীত লক্ষাতে এই কইরা সিমেন্ট ঢুকায়া পানিতে ভাসায়া দেওয়া, ডুবাইয়া দেওয়া, এইসব ভয় ভীতি দেখায়া অনেকেই অনেক কিছু করছে, কিন্তু সেই দিন তো নাই। হ্যাঁ ইনকলাব জিন্দাবাদের দিন এখন। আপনারা যতই মুছতে চান মুছতে পারবেন না, তো হাদিকে মুছতে পারবেন, কারো মন থেকে মুছতে পারবেন না। 24 জুলাইকে অস্বীকার যায়া কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনারা কথা দিছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে বলছেন সবাইকে হ্যাঁ ভোট দিতে, আপনি নিজে বলছেন, আপনার কথা আপনাকে রাখতেই হবে। আমার বিশ্বাস
আপনার দলের ভিতরে হয়তো অনেকেই চায় না, কিন্তু আমার মনে হয় আপনি যদি বলেন, আপনি যদি চান, কেউ আটকাইতে পারবে না। আপনি স্বীকৃতিটা দিয়ে দেন, শপথটা নিয়ে নেন, দেখবেন পুরা দেশ আপনার পক্ষে থাকবে। 5টা বছর শান্তিতে দেশ চালাইতে পারবেন। আর বর্তমানে যারা ভাই রংবাজি কইরা বেড়াইতেছেন, যা ইচ্ছা তাই বলতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, আপনারা মনে করছেন ওরা হাইরা গেছে, গর্তের মধ্যে ঢুইকা গেছে। আপনারা মনে করছেন ওই যে 24-এর 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ পালায়া চলে গেছিল, ঠিক সেইভাবে জামাত ইসলাম ওই 11 দল গর্তের মধ্যে ঢুকে গেছে, লুকায়া গেছে, বিদেশ চলে যাইতেছে, কেউ আর রাজনীতিতে নাই, এরকম কিছু মনে হইতাছে না। ভুল ধারণা, ভুইলা যান কেন? এটা রোজার মাস, সংযমের মাস, হ্যাঁ, এটা ইবাদতের মাস, এটা ভুইলা গেলে হবে? সংযমের মাসে যতই আঙ্গুলি করেন, যতই পায়ে পাড়া দেন না কেন, কোন রকম জবাব দিবে না, চুপ, একদম চুপ। এই সংযমের মাসে, রোজার মাসে ওনারা চুপ থাকবে, আর ওই সুযোগটা আপনারা নিচ্ছেন। আপনারাও জানেন যে এরা ইসলামিক মাইন্ডে রোজা নামাজ করে, এরা কোনোদিন এখন রাস্তায় নামবে না। এই ফাঁকে আপনারা যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছেন না। বিজয় মিছিল তো করেন নাই, এখন খণ্ড খণ্ড বিজয় মিছিল করতেছেন, উৎসব করতেছেন, মানুষকে অপমান কইরা, কারো মাথায় বাড়ি দিয়া, কারো ঘরের মধ্যে ঢুইকা, কেন ভোট দিছিলি, হ্যাঁ, অনেক ভিডিও চারিদিকে ছড়ায় গেছে, শুধু জামাত ইসলামকে ভোট দিছে এই একটা কারণে আপনারা তাদের উপরে অত্যাচার করতেছেন। তবে আমি মনে করি এই রোজার মাস, সংযমের মাস, একটু সবুর ধরেন। আল্লাহ রসুলের দোহাই লাগে, দেশটাকে আর অস্থির করেন না। একটা নতুন সরকার আসছে, তাকে কাজ করার সুযোগ কইরা দেন। আপনারা নিজেরাই তো নিজেদের বাধা, একদম নিজেরাই নিজেদের বাধা, আপনারা নিজেরাই নিজেদেরকে ডুবাবেন। এই ধরনের কর্মী যদি মুখ বন্ধ না করেন, তাহলে নিজেরাই ডুবা যাবেন। এই ধরনের মেয়েরা যদি কারো পক্ষে কথা বলে, তারা ডুবা যাবে তো ভাই। এই ধরনের মেয়েরা যদি কারো বিপক্ষে কথা বলে, মানুষ খুশি হবে। কারণ কি, এদেরকে মানুষ পছন্দ করে না। এদের মুখ এখনই থামায়া দেন, এদের কারণে আপনাদের রাজনৈতিক সম্পর্কটা আরো দূরত্ব বাড়বে। হ্যাঁ, দূরত্ব বাড়বে, এটা এই ঈদের পরেই দেখতে পাবেন। ওই যে আবার ওই এক কথা বইলা ভালাইলাম, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, না, ওরকম কিছু না। এরা ফাও আওয়াজ দিবে না, সহ্য করবে, সহ্য করবে, একদম ঈদ পর্যন্ত সহ্য করবে। ঈদের পরে আবার ইনকলাব জিন্দাবাদ বইলা রাস্তায় নাইমা পড়বে। অনেক মায়ের বুক খালি হয়েছে, তো ভুইলা গেলে হবে? ওই যে একটা ভিডিও দেখাইলাম, এক মা তার সন্তানকে খুঁজা পাইছে, তাও কি কবর খুঁজা পাইছে সন্তানের। 15 মাস পরে, 1.5 বছর পরে সন্তানের কবর খুঁজা পায়া হাও মাও কইরা কান্দাছে, মাটি আঁকড়াইয়া ধইরা। এগুলো অস্বীকার যাইতে পারবেন? আপনাদের বিবেকে বাধা দিবে না? নিশ্চয়ই বিবেকে বাধা দিবে। আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, ওনারা সংসদে যায়া জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবে। নিশ্চয়ই সংসদের সেই এসির মধ্যে সবাই দাঁড়ায়া নতুন কইরা আবার শপথ নিবে, এইটুকুই আশা করি। যদি এইটুক আশা পূরণ না করেন, তাহলে অভিশাপ আসবে। হ্যাঁ, অভিশাপ নাইমা আসবে। আর কিছু বলতে চাই না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।